হ্যাঁ, ভাবি জানলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একদিন না একদিন তো জানতেই পারবে। আহারে মেয়েটা আহসানকে ছাড়া বাড়ির বাইরে পর্যন্ত যায় না। আমি যে কি করি, কি হবে ওর জীবনটা। মামিমা কি জানে বিষয়টা? না, আমি, তুই আর তোর বাবা ছাড়া কেউ জানে না। রোমান, মা, একটা কথা বলি। বলো। রাখবি তো কথাটা? আমি কি তোমার কথা ফেলেছি কখনো? বলো। কি করে যে বলি, মানে কথাটা আমার আহসান আর ফিরে আসে কিনা জানি না। মা, মা তুমি কেঁদো না তো। আমি বলো, কি হয়েছে বলো। আমি বলছিলাম কি, তুই মানে খালা, ভাবি আছে ঘরে? হ্যাঁ, থাকবে না কেন, নিশ্চয়ই ভাবির রুমে আছে। আচ্ছা, বৌমারে কেন খুঁজতেছো? ভাবিকে নিয়ে একটু মার্কেটে যাব। কুমকুমরে নিয়ে মার্কেটে যাবা? হ্যাঁ। ও তো মার্কেটে যায় না মা। আচ্ছা, আমি যে দেখি, কথা বলে দেখি যাই কিনা। যায় না। শোনো, চলো আমি তোমার সঙ্গে যাবো। তোমাকে আমি নিবই না। আমি তোমার সাথে যাবোই না। যাও যাও। যাচ্ছি। এত বড় রাজ রাজা, এত বড় রাজ রাজা, এত বড় বাড়ি, ঝুলসে বেড়ায় বৌদের আঁচল, অশ্রু গোপন করি রে, সুখ দুঃখের মিলন ভেলায় ভাসছে জীবন তোরি, কাঁচা ফুলে গন্ধে আকুল, কাঁচা ফুলের গন্ধে আকুল। একটা কথা বলি, রাখবি তো কথাটা? সোজা ব্যাকুল। আপা, আপনি কি কোনো ব্যাপারে আমার উপর রাগ আছেন? রাগ? রাগ করবো কেন? না না না, আমি কি তোমাদের উপর রাগ করতে পারি? আপনার দেবর সেদিন আপনার কথা বলতেছিল। কি বলছিল? এই তো ওই সম্পত্তির ব্যাপারে বলতেছিল আর কি। বলতেছিল হাসানের সম্পত্তি যদি হাসানরে ভাগ করে দেয় তাইলে হাসান ভালো হয়ে যাবে। এসবই তোমাদের ব্যাপার, আমি কি বলবো? আপা, আপনি কোনো চিন্তা করেন না, ওর ভাগের সম্পত্তি ওই তো ভোগ করবো। সম্পত্তি, এই সম্পত্তি হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি আর এসব চাই না গো। তোমরা শুধু দোয়া করো আমার ছেলেরা যেন সুস্থ হয়ে ওঠে। আপা, পাগল হওয়া যে কত কষ্টের সেটা আমি অনেক ভালো করে জানি আপা। তোমাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি। গোলাগুলি তো মোটাই হইতেছে না। সৈয়দ আম্মা আমার ব্যাপারে কিছু বলছিল? বলছে এখন আপনি ওনার সামনে যায়েন না, আর এখান থেকে যত তাড়াতাড়ি পারেন সইরা যান। আচ্ছা ভাগ্নে, তুমি আমার একটা উপকার করবা? কি উপকার মামা? আমরা দাবা খেলা শিখাইবা? এইটা তো কোনো ব্যাপারই না, কিন্তু 2-4 দিন সময় লাগবে। তুমি খালি চাপা মারতেছো।
এটা কি কোন মামা, আপনার সাথে আমি চাপা মারমু? তবা তবা, ওই সাহস আমার আছে। মামা, আপনি আমার একটা উপকার করবেন। কি উপকার কও? মামা, আপনার কি কোনো ভাগ্নি টাগ্নি আছে? হ্যাঁ আছে তো, বাচ্চা কাচ্চা আছে, জামাইটা উধাও, বুঝলা? তো তুমি তার বিয়ে করবা? ওরু মামা, এটা কোনো কথা কইলেন? বংশের মাইয়া খুঁজতে খুঁজতে দেখেন না আমার মাথার চুল সব পড়ে গেল। ও, আচ্ছা ঠিক আছে, তুমি বংশ ধুয়া পানি খাও আর কলা গাছের যত্ন নাও। হ্যাঁ, কোনো কিছু একটা কথা কইলেই শুধু আবদার আর আবদার। ধ্যাত্তেরি কারণে। তাইলে আমার জীবনটা কি এমনি যাবে? সারাটা জীবন একা একা থাকতে হবে?